এবং গ্রাউন্ড ওয়াটার ফর গড সেক আমাদের এখানে অন্যান্য প্রদেশের তুলনায় আমাদের মাটির নিচে জল বেশি থাকার সুবাদে আমরা কিন্তু জল এক্সট্রাক্ট করতে পারছি। অনেক জায়গার মধ্যে আবার নদী প্রচুর আছে, সেখানে তাদের কিন্তু আবার গ্রাউন্ড ওয়াটারে সে জলের পরিমাণ নাই। তো সেখানেও ফর দ্য সেক অফ দ্য নলেজ, আমি আগেও এই বিষয়ে মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি বলেছিলাম, প্রশ্ন হতে পারে যে গ্রাউন্ড ওয়াটার থেকে জল যদি এত উঠান আর সেটাকে পরিশ্রিত করে সেটাকে আপনারা পাঠাচ্ছেন, তাহলে আমাদের গ্রাউন্ড লেভেলের যে ওয়াটার সেগুলো তো শেষ হয়ে যাবে। তার জন্য আপনারা কি করছেন? তো সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড বলে দিয়েছে একটা লিমিট আছে, 70% মানে আপনি জল মাটির নিচ থেকে আপনি উঠাতে পারবেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আমাদের পুর নিগম মাত্র 61.36% জল মাটির নিচ থেকে আনে। আর যেখানে আপনি যেটা বললেন যে এখানে আমাদের গভীর নলকূপ তো আছে, পাশাপাশি মডিফাইড আয়রন রিমুভাল প্লান্ট যুক্ত করা হচ্ছে, সেগুলো খয়েরপুরের বীরেন্দ্রনগর কলোনি এবং উজান অভয়নগর তফসিল অফিস সংলগ্ন, পশ্চিম প্রতাপগড় স্টিল সেতু সংলগ্ন, পূর্ব প্রতাপগড় ঋষিপাড়া, বাধাঘাট করিমুড়া সংলগ্ন চারিপাড়া। আমার মনে হয় এই যে এগুলো যে আমরা কাজ শুরু হয়েছে, তাতে করে আপনার এখানেও কিন্তু জল স্পিডেই আসবে। আমার মানে আমি এখন এটা যখন ডিস্ট্রিবিউশন হবে তখন আমি বলতে পারবো, কিন্তু আপনার এই এলাকার খুব কাছাকাছি আছে কয়েকটা, তো মোস্ট প্রবাবলি সেখানেও আপনি জল আপনি পাবেন, সেটা আমার মনে হচ্ছে। আর এখানে আপনার আগে তো এখানেও এই সুবিধা ছিল না, যে এখন যে আমরা যেটা আমি প্রশ্নের উত্তর আপনাকে দিলাম, সেখানে এই বাণী বিদ্যাপীঠ এলাকায় প্রায় 1000 কিলোলিটার একটা ওভারহেড একটা ওয়াটার ট্যাঙ্ক সেখানে নির্মাণ হচ্ছে, এবং তাতে করে রামনগর এলাকায় যে সমস্যা আছে জলের সে সমাধান হবে, এবং 2027 জুলাইয়ের মধ্যে এটা সম্পূর্ণ হবে। তো আমরা তো চেষ্টা করছি আরেকটা, যে কলেজ টিলা এলাকায় যে 681 লক্ষ লিটার দৈনিক, সেটাকে একটা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট মাননীয় বিধায়ক সুদীপ বাবু যে বলেছেন, সেখানেও একটা কাজ কিন্তু সেখানে নিয়ে হচ্ছে, যে 25% আমরা বলছি, হয়তোবা সেটা হওয়ার পরে সেখানেও সেটা বাড়বে। কাজে এই কাজটা যখন শেষ হবে, তাহলে শিবনগর আশ্রম চৌমনি সংলগ্ন এলাকায় পানীয় জলের সমস্যা অনেকটা নিরসন হবে। আমাদের যে এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড থেকে আমরা আর্থিক সাহায্য নিয়েছি, তাতে করে 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং 17টি মডিফাইড রিমুভাল প্ল্যান্ট, এর সাথে ডিপ টিউবওয়েল আমরা চালু করার পরিকল্পনা নিয়েছি, এবং ত্রিপুরা জল বোর্ড সারফেস ওয়াটারকে আমরা প্রাধান্য দিচ্ছি। তাতে করে হাওড়া নদী থেকে জল সংগ্রহ করার জন্য চেক ড্যাম বা পিক আপ ওয়ে মিনি ব্যারেজ সেখানে তৈরি করা হবে, যাতে করে, কারণ যত সারফেস ওয়াটার যত আসবে আয়রনের পরিমাণটা অনেকটা কম থাকবে। তো সেই রকম আরো অনেক প্রকল্প আমরা মাথায় আছে, আমরা করছি, কিন্তু আমি জানি যে এইগুলো যতক্ষণ ধরে না হবে ততক্ষণ ধরে আমরা বলতে পারবো না। কমপ্লিট হওয়ার পরে চিন্তা ভাবনা আছে, তবে এখানে জলের সমস্যাটা সমাধান হবে। সাপ্লিমেন্টারি স্যার, জলের গুণগত মান, এখানে যে অবস্থা আগরতলা শহরের ব্যাপারে যেহেতু বলা হয়েছে, ওয়াটারবোর্ন ডিজিজ আপনার রামনগর এলাকায় বিভিন্ন জায়গাতে আপনার জন্ডিসের আবির্ভাব ব্যাপকভাবে স্পিক্স ভলিউম, যে আমরা বিশুদ্ধ পানীয় জল পাই না, কন্টামিনেশন হয় যে কোনো কারণে হোক। হাওয়েভার, আমি শুধু জানতে চাই, এখানে দুটো ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কথা বলা হয়েছে, একটা সারফেস ওয়াটার আর একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার। ইজ দেয়ার এনি ভেরিয়েশন ইন দিস ট্রিটমেন্ট প্ল্যান্ট? কারণ গ্রাউন্ড ওয়াটার একরকম, আর সারফেস ওয়াটার, বিশেষ করে কেন আমি কথাটা বলছি, এই যে হাওড়া নদীর কথাটা বলছেন 25%, এই আসছে দুর্গা পূজা, কালী পূজা, গণেশ পূজা, অল আইডলস আর সাবমার্জ, বিসর্জন হয় হাওড়া নদীতে। দ্য কেমিক্যাল, এই যে রং করতে গিয়ে যে কেমিক্যালটা ইউজ হয় আইডলস মানে প্রতিমার মধ্যে, ভেরি ভেরি ইনজুরিয়াস এন্ড হার্মফুল ফর মানে ফর অল হিউম্যান বিংস। এবং এটা 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 কি ট্রিটমেন্ট প্লান্ট, যে এই যে বিষাক্ত যে জিনিসগুলো, সেটাকে আপনি কেমিক্যাল ট্রিটমেন্ট করে এটাকে নিউট্রালাইজ করা, অ্যালকালাইন করা,
এটা কি ট্রিটমেন্ট করবেন আপনি? কারণ আপনি দুটো ট্রিটমেন্টের কথা বলেছেন, অলমোস্ট সেম নেচারে টেন্ডার করেছেন, করবেন হয়তো কিংবা করেছেন। তো আন্ডারগ্রাউন্ড ওয়াটারের ট্রিটমেন্ট আর সারফেস ওয়াটারের ট্রিটমেন্টটা সেম না। ইজ দেয়ার এনি স্পেসিফিকেশন উইথ ইউ wherein for the surface water treatment you have left some specific conditions or clauses in that? এটা দেখেন, আপনারা সিনিয়র মানুষ যদি ইয়ে করেন তো যোগ আচ্ছা, করে এই- যে একসাথে দিয়ে দেব। এই স্যার, প্রশ্নটা পর্যন্তই শেষ। না না স্যার, হ্যাঁ। আমি একসঙ্গে দিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাচ্ছি, উনি যে স্বীকার করেছেন 64.78% জল দিতে পারছে, আর অ্যাবাউট 35.28 এর মতো পার্সেন্টেজকে জল দিতে পারছেন না। আমাদের এলাকাতে, শহর এলাকা বিশেষ করে, কাজ জানুয়ারি 2028 নাগাদ শেষ হবে বলে আশা করা যায়। সাপ্লিমেন্টারি স্যার, স্যার আমরা দুঃখের সঙ্গে বলছি যে এই সরকার 9 বছর অতিবাহিত হতে চলছে, মানে 10 বছরে আবার আসবে না, বিদায় হবে আমি জানি। তবে আমি বলবো স্যার, আগরতলাতে আমি পৌর এলাকার অধিবাসী, আমাদের জগহরিমুরা বা রামকৃষ্ণ নগর যেটাই বলবো, এখানেই জল নেই। এখানে আমাদের প্রথম মুখ্যমন্ত্রী শচীনবাবুর সময় কলেজ টিলাতে হয়েছিল ট্রিটমেন্টের জোট আমলে, মানে 88 থেকে 93, সুধীরবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, রতনবাবু ভালোই জানেন, এখানে বটতলাতে একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়েছিল। এরপরে স্যার গজব ব্যাংক জলের ব্যাপারে আপনি জানেন স্যার, আপনার ধর্মপ্রাণ, আমরাও ঠাকুর পুজো করি, মরণের সময় একটু জল দিতে হয় স্যার। সাপ্লাই জল বিশুদ্ধ তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, বিশুদ্ধ কথাটা উঠে গেছে, এখন ঘোড়া জল আসে আগরতলা শহরে। জানি না মন্ত্রী মহোদয়ের কানেকশনগুলি, জলের কানেকশনগুলি ভালো জল যায় কিনা আমার জানা নেই, আমরা কিন্তু বিশুদ্ধ জল পাই না স্যার। এটা উঠিয়ে দেওয়া উচিত ডিকশনারি থেকে। আগরতলা পৌর এলাকায় বিশুদ্ধ জল এটা ডিকশনারি থেকে বা তাদের অভিযান থেকে এটা মুছে দেওয়া উচিত, কারণ বিশুদ্ধ জল নেই। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, স্যার স্যার প্লিজ 10 মিনিট বাড়াতে হবে, কারণ আপনি 10 মিনিট পরে আরম্ভ করেছেন, সবাই 1 আওয়ার। স্যার আমি যেটা বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি বলবো যে আমি গত 1 বছর আগেও এটা আমি প্রশ্ন তুলেছি, কারণ জল পাওয়া যায় না, জল ছাড়া কিছুই মৃত্যুর সময় কয় জল, একটু জল দিতে হয়। আগরতলা পৌর এলাকা বিশুদ্ধ জল পাবেন না। আমার বক্তব্য হলো, উনি যেটা বলেছেন নেতাজি স্কুলে একটা কলেজ টিলায়, এগুলি কি অবস্থায় আছে? স্যার যাওয়ার সময় হয়ে গেছে, বিদায় ঘন্টা বেজে গেছে, আর 1 বছর আছেন এই সরকার। তবে আমি বলবো এটা 2027-এর মধ্যে কমপ্লিট হবে কিনা, এটা আমার বক্তব্য। দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, আপনি দয়া করে জানাবেন সারফেস ওয়াটারের সোর্সটা কোত্থেকে? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা জানি আগরতলায় সব জায়গায় কিন্তু এখন একটা পার্সেন্টেজ আছে, মানে পুরো আমাদের এখানে যে মোট পরিবারের সংখ্যা আগরতলা পুর নিগমে প্রায় 1,40,752। এর মধ্যে এখন পর্যন্ত 92,590 অনারেবল পরিবারের- সময়টা একটু বাড়িয়ে নিচ্ছি, যেহেতু 2-3 জন এখানে দিয়েছে, যেহেতু 11টা 10-এ আমরা শুরু করেছি, তো 12টা 10-এ প্রশ্ন উত্তর পর্বটা শেষ হোক। তো এই যে মোট পরিবারের সংখ্যার মধ্যে আমরা যে পানীয় জল দেওয়া হচ্ছে প্রায় 64.78%, এবং জলের যে সংযোগ এই দেওয়ার পরে প্রায় এখানে এই 1,40,752-এর মধ্যে মাত্র 92,590 পরিবার সেটা পাচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে আরো 100% আমরা এখানে দিতে পারি জল, এবং এখানে দেখা গেছে যে প্রতিদিন প্রায় 100 মিলিয়ন লিটার জল এখানে এখন ডেইলি কিন্তু সরবরাহ করা হয়, এবং অন্যান্য যেসব পরিবারকে এখনো জল দেওয়া যায়নি সেখানে পার্শ্ববর্তী যে হাইডেন্ট, যে রাস্তার পাশে হাইডেন্ট
থেকে তারা জল সংগ্রহ করে, আবার অনেকে নিজের বাড়িতেও মানে শ্যালো টিউবওয়েল, স্মল বোর টিউবওয়েলও কিন্তু লাগান। তো এইগুলো আমরা করছি এখানে। এখানে মাননীয় বিধায়ক যেটা বললেন, মাননীয় বিধায়ক আমাদের কাছে বলছেন যে আগামী দিন উনি বলছেন আমাদের ঘন্টা বেজে গেছে। না না, উনি বলছে ঘন্টা বেজে গেছে, জলের কথা বলতাম। আপনার ঘন্টা বলি, আমি বলছি সেকেন্ড টার্মের ঘন্টা, সেকেন্ড টার্মটা ঘন্টা বেজেছে, 5 বছর পর পর তো ঘন্টা বাজে। আমি ঠিকই বলি। আমরা এখানে প্রতিদিন যে জল সরবরাহ করা হয়, আপনি বিশুদ্ধ শব্দটা বলছেন যে ডিকশনারি থেকে বাদ দিতে, কিন্তু এই বিশুদ্ধ জল যাচ্ছে কিনা তার জন্য, আরে আমার ফিনিশ করতে দিন না প্লিজ, আপনি সব কথায় যদি আমাকে বাধা দিন তাহলে আমি কি করব? সে তো আপনি তো এই জায়গার মধ্যে প্রতিদিন কিন্তু তার পরীক্ষা করা হয়। ইভেন আমাদের এসএসজি গ্রুপে যারা বোনেরা মেয়েরা আছেন তারা কিন্তু কিট পর্যন্ত নিয়ে যায়, গিয়ে দেখে সেটা বিশুদ্ধ কি, আপনি যেটা বলেন বিশুদ্ধ শব্দ না এরকম না, এখানে তারা কিন্তু কন্টিনিউয়াস সেই কাজটা করছে এবং তাদেরকে সেইভাবে কিন্তু মানে আর্থিকভাবেও তাদেরকে সাহায্য করা হয়। 2 নম্বর হচ্ছে এখানে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন যে কথাটা বলছেন যে ওয়াটার যে আমাদের রিসোর্স আমাদের সারফেস ওয়াটার থেকে, সেটা বিষয়ে আপনাকে আমি জানাতে চাই যে আমাদের যে হাওড়া নদী আছে, সেই হাওড়া নদীর থেকে আমরা এই সারফেস ওয়াটার আমরা আনছি, সেখানে প্রায় 25% সারফেস ওয়াটার আমরা সেখান থেকে আনছি, আর 75% গ্রাউন্ড ওয়াটার থেকে কিন্তু আমরা পাই। আপনারা সবাই জানেন